আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করা হবে সূরাতুল আল ইমরানের আয়াত নম্বর 43 থেকে নিয়ে 48 পর্যন্ত এবং তার সাথে সাথেই তার বাংলা তর্জমা করা হবে এবং বায়ানুল কোরআন থেকে করা হবে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قالت الملائكة يا مريم إن الله اصطفاك وطهرك واصطفاك على نساء العالمين يا مريم اقنتي لربك واسجدي واركعي مع الراكعين ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم إذ يلقون أقلامهم أيهم يكفل مريم وما كنت لديهم إذ يختصمون إذ قالت الملائكة يا مريم إن الله يبشرك بكلمات منه اسمه المسيح عيسى بن مريم وجيها في الدنيا والآخرة ومن المقربين ويكلم الناس في المهد وكهلا ومن الصالحين قالت ربي أنى يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا فإنما يقول له كن فيكون। আর স্মরণ করো যখন ফেরেশতারা বলল, হে মারিয়ম, নিশ্চয় আল্লাহ তোমাকে মনোনীত করেছেন ও পবিত্র করেছেন এবং নির্বাচিত করেছেন তোমাকে বিশ্ব জগতের নারীদের উপর। হে মারিয়ম, তোমার রবের জন্য অনুগত হও আর সিজদা করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। এটি গায়েবের সংবাদ সমূহের অন্তর্ভুক্ত যা আমি তোমার প্রতি ওহী পাঠাচ্ছি। আর তুমি তাদের নিকট ছিলে না যখন তারা তাদের কলম নিক্ষেপ করছিল। তাদের মধ্যে কে মারিয়মের দায়িত্ব নেবে? আর তুমি তাদের নিকট ছিলে না যখন তারা বিতর্ক করছিল। স্মরণ করো যখন ফেরেশতারা বলল, হে মারিয়ম, নিশ্চয় আল্লাহ তোমাকে তার পক্ষ থেকে একটি কালেমার সুসংবাদ দিচ্ছেন যার নাম মসিহ ঈসা ইবনে মারিয়ম, যে দুনিয়া ও আখিরাতে সম্মানিত এবং নৈকট্যপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। আর সে মানুষের সাথে কথা বলবে দোলনায় ও পরিণত বয়সে এবং সে নেককারদের অন্তর্ভুক্ত। মরিয়ম বলল, হে আমার রব, কিভাবে আমার সন্তান হবে অথচ মরিয়ম বলল, হে আমার রব, কিভাবে আমার সন্তান হবে অথচ কোনো মানুষ আমাকে স্পর্শ করে নাই। আল্লাহ বললেন, এভাবেই আল্লাহ যা চান সৃষ্টি করেন। তিনি যখন কোনো বিষয়ের সিদ্ধান্ত নেন তখন তাকে শুধু বলেন হও, ফলে তা হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।